আসসালামু আলাইকুম। আমাদের আজকের টপিক হচ্ছে ইউটিউব অ্যাডস ক্যাম্পেইন। অর্থাৎ এটা আমরা কিভাবে রান করতে পারি আমরা সেই বিষয়টি দেখব। আমরা প্রথমেই আমাদের একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট অর্থাৎ পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট যেটা সেটিতে আসব। কিভাবে লগ ইন করতে হয় আমরা এর আগেই দেখেছি। ওকে, এটা আমাদের হচ্ছে গুগল অ্যাড অ্যাকাউন্ট। এখান থেকে হচ্ছে পেমেন্ট সেটিংসটা করতে হবে। সো আমরা দেখবো যে আমরা এটি ছাড়াই কিভাবে রান করতে পারি। আমরা এখানে সাবমিট দেই, দেখি সাবমিট দিলে কি আসে। ক্রিয়েট এ পেমেন্ট প্রোফাইল, একটা প্রোফাইল তৈরি করতে হবে, তাহলেই আপনি এখান থেকে রান করতে পারবেন। কিন্তু আমি চাচ্ছি যে এটি ছাড়াই আমি কিভাবে রান করতে পারি, অর্থাৎ পেমেন্ট মেথড অ্যাড ছাড়াই। তখন আমরা যেটা করব, হেল্পে যাব, হেল্পে যে এখানে লিখবো ক্যাম্পেইন। সো ক্যাম্পেইনে এসে এখানে আমরা পাবো ক্রিয়েট এ ক্যাম্পেইন, একটি অপশন পাবো। আমরা সেখানে ক্লিক করলাম। ক্লিক করার পর গো টু ক্যাম্পেইনস, অর্থাৎ পেমেন্ট মেথড ছাড়াই আমরা কত দূর পর্যন্ত ক্যাম্পেইনটা দেখতে পারি সেটি আমরা দেখব। এইখানে ক্রিয়েট ক্যাম্পেইনের অপশনটা আমরা পাবো। এখানে হচ্ছে নিউ ক্যাম্পেইন, নিউ ক্যাম্পেইনে আমরা ক্লিক করব। ওকে, আমরা যখন এখানে আসলাম, এখান থেকে এর আগে আমরা দেখেছিলাম সেলস ক্যাম্পেইনটা কিভাবে করতে হয়। আচ্ছা, আরেকটা বিষয় বলে রাখি, এই যে পার্সোনাল অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট থেকে আমরা কিন্তু অ্যাড ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট যেটা, সেটাতে যখন অ্যাক্সেস দিব তখন আমরা ঠিক এই পাশে এসে এটা সুইচ করে পার্সোনাল অ্যাকাউন্টে ঢুকতে পারবো। অর্থাৎ আমরা যেভাবে ফেসবুকে ক্যাম্পেইনে অ্যাকাউন্ট চেঞ্জ করে আর একটা অ্যাকাউন্টে যেতে পারতাম উপর থেকে, এটাও সেমভাবে যাওয়া যায়। কিন্তু আমরা সরাসরি দেখছি এখন একটা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট থেকে কিভাবে রান করতে হয় সেটি আমরা দেখছি। সো আমরা এখানে আজকে অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন এটি দেখব, এবং ভিডিও ক্যাম্পেইন আমাদের অবজেক্টিভ থাকবে এটা। ওকে, আমাদের অবজেক্টিভ কি থাকবে? চুজ অ্যান অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন গোল। আমি দিলাম এটা আমাদের থাকবে হচ্ছে ভিডিও ভিউজ। ওকে, সো আমাদের এখানে ভিডিও চলে আসলো। সিলেক্ট এ ক্যাম্পেইন টাইপ, যেহেতু ওখানে ভিডিও ভিউজ দিয়েছে অটোমেটিকলি এটাই নিয়েছে আমাদের ভিডিও। আমরা এখানে কন্টিনিউ দেব। কন্টিনিউ দেওয়ার পর এখানে আমাদের ক্যাম্পেইন নেম আসবে। আমরা ক্যাম্পেইন নেমটা ইচ্ছে করলে একটু চেঞ্জ করে দিতে পারি। যেহেতু আমরা এটা টিএস ফ্যাশন নাম দেওয়া আছে, আমাদের এটাই নিয়েছে। আমরা এখানে তারিখ দিয়েছিলাম 23, এটা নিয়েছে। ওকে, অ্যাড ফরম্যাটস, ইউজ অল অ্যাভেলেবল ফরম্যাটস ক্যান হেল্প ইউ গেট আপ টু 40% মোর ভিউজ, 40% মোর কনসিডারেশন লিফট অ্যান্ড 25% মোর সার্চ লিফট। অ্যাড ফরম্যাটস এখানে সবগুলোই সার্চ মানে দেওয়ার জন্য বলছে গুগল থেকে। সো আমরা এখানে সবগুলোই রাখবো। এখন এই যে অ্যাডগুলো, বিভিন্ন ফরম্যাটগুলো, এগুলো আসলে কি একটু বুঝতে হলে আমাদেরকে একটু এখানে আসতে হবে যে স্কিপেবল ইন স্ট্রিম অ্যাডস, এটা কি? দর্শকরা 5 সেকেন্ড পরে বিজ্ঞাপন স্কিপ করতে পারবে। স্কিপেবল মানে কি? স্কিপ করা যায়, কিন্তু এটা করতে পারবে 5 সেকেন্ড পরে। এবং এখানে কি ধরনের ব্র্যান্ড বা প্রোডাক্টের গল্প, এই ধরনের বিষয়গুলি থাকে এই অ্যাডগুলি দিয়ে। নন স্কিপেবল হচ্ছে যে 15-20 সেকেন্ডের আগে আপনি এটা স্কিপই করতে পারবেন না। আর যারা এই অ্যাডগুলো দেয় তারা প্রতি 1000 ইমপ্রেশনে গুগলকে টাকা পেমেন্ট করবে, বিজ্ঞাপনদাতাকে এটা পেমেন্ট করতে হবে। নন স্কিপেবল কি? 15-20 সেকেন্ডের আগে আপনি স্কিপ করতে পারবেন না। ইনফিড কি? ইনফিড ভিডিও হচ্ছে যে এগুলো সার্চ রেজাল্ট, ওয়াচ নেক্সট সাজেশন, ইউটিউব হোম ফিডে থাকে। দর্শক যখন থাম্বনেলে ক্লিক করে তখন ভিডিও প্লে হয়। অর্থাৎ আপনার একটা ভিডিও দেখতেছেন, ভিডিওর মাঝখানে দেখবেন যে একটা থাম্বনেল শো করবে কোথাও, ওই থাম্বনেলে আপনি যখন ক্লিক করবেন তখনই অ্যাডটা প্লে হবে। বিষয় হচ্ছে এটা। বাম্পার অ্যাডস কি? খুব ছোট বিজ্ঞাপন, সাধারণত 6 সেকেন্ডের মধ্যে হয়, এটা স্কিপ করা যায় না। শর্ট মেসেজ দেওয়া হয় এখানে, যেমন কোনো প্রোডাক্ট লঞ্চ করলো। মাস্ট হেড অ্যাডস কি? এগুলো হচ্ছে যে হোম পেজে দেখা যাবে, এগুলো নর্মালি টপে থাকে, বড় বড় কোম্পানিগুলো এই অ্যাডগুলো দেয়, এবং এটার জন্য বিজ্ঞাপন ফরম্যাট এবং এটার খরচ অনেক বেশি, এটা প্রিমিয়াম বিজ্ঞাপন ফরম্যাট।
সো আশা করি আমরা এইগুলো বুঝতে পারলাম। আর একটা থাকে হচ্ছে ইউটিউব শর্টস অ্যাডস, এগুলো টিকটক রিলস এই টাইপের অ্যাডগুলি থাকে এগুলিতে। সো এই জিনিসগুলো আমরা বুঝে নিলাম আগে। এরপর আমরা মূল জায়গায় যাব। তাহলে এখানে কি এইগুলো হচ্ছে শো করবে, যার কারণে আমি এগুলো টিক চিহ্ন দেওয়া ছিল, আমি এটাই রাখলাম। ওকে, এরপর আসছে বিড স্ট্র্যাটেজি, টার্গেট সিপিপি যেটা আছে সেটি রাখবো, এবং এখানে বাজেট দিতে বলছে ডেইলি এবং ক্যাম্পেইন বাজেট টোটাল। আমি ডেইলি 50 রাখবো, 50 রাখলাম। ওকে, স্টার্ট ডেট এবং এন্ড ডেট আমি এখান থেকে স্টার্ট ডেট এবং এন্ড ডেট রাখতে পারি। সো আমি এটা এডিট করলাম। আমি স্টার্ট ডেট দিয়েছি 22 তারিখ, আজকে 22 তারিখ, সো আমি 22 তারিখ দিচ্ছি না, 23 তারিখ থেকে। আমি এন্ড ডেট দেব সিলেক্ট এ ডেট, এটা কি স্টার্ট ডেট, এন্ড ডেট। ওকে, এখানে সিলেক্ট করবো এন্ড ডেট, এন্ড ডেট দেবো সাপোজ 30 তারিখ। ওকে, এরপর এখান থেকে কিভাবে কাজগুলো করতে হয় সেগুলো কিন্তু আমরা এর আগেও দেখেছি। আমরা এর আগে সার্চ ক্যাম্পেইনে দেখলে ওটা বুঝতে পারবেন, সো এগুলো আমরা খুব শর্টে যাব। এখানে হয়তো বাংলাদেশ দিলে পুরো বাংলাদেশেই থাকবে। আর এখানে যখন এন্টার অ্যানাদার লোকেশন দিবেন, তখন এই যে আমি কিছু রেখেছি, আমার আসলে এর আগে আমি যেটা অ্যাক্সেস নেওয়া ছিল ওইটা থেকে একটা ভিডিও করতে গিয়েছিলাম, কিন্তু কোনো কারণে আমার ভিডিওটা হ্যাং করে, যার কারণে আমি যখন সেকেন্ড টাইম আসছি আবার করার জন্য অন্য অ্যাকাউন্ট থেকে, তারপরেও গুগল সেটা মার্ক করে ফেলেছে যে আপনি আগে এই কাজগুলো করেছিলেন, যার কারণে এটি চলে আসছে। সো আমি এখান থেকে কিভাবে করেছিলাম, আমি এখান থেকে আর একটা অ্যাড করে দিচ্ছি, তাহলে আপনারা ক্লিয়ার হবেন। সাপোজ আমি এখানে দিলাম রাজশাহী, রাজশাহী ডিভিশন বাংলাদেশ। এখানে আসার পরে যে ইনক্লুড করে দিতে হবে, এই দেখেন আমার এখানে রাজশাহী ডিভিশন বাংলাদেশ প্রভিন্স, কতগুলো কাস্টমারের কাছে যেতে পারে, রিচ হতে পারে, এটা দেওয়া আছে। আর অ্যাডভান্স সার্চটা কি, আমরা এখানে যখন ক্লিক করব আমার এখানে কিন্তু লোকেশনের ভিতরে এগুলো সবই চলে আসছে। আমি এখন চাচ্ছি যে রেডিয়াস করব। রেডিয়াস কি, এখানে হচ্ছে যে আমি মাইল কম বেশি করে দিতে পারবো। আমি সাপোজ এখানে আমি চাচ্ছি সিলেট, SYLHET সিলেট। আমি সিলেটটাকে সিলেট রেলওয়ে স্টেশন যদি আমি শুধু ইনক্লুড করতে চাই, ওকে আমি এটা ইনক্লুড করতে পারি। এই দেখেন সিলেট রেলওয়ে স্টেশনের আশেপাশে যেগুলো সেগুলো, কিন্তু আমি চাচ্ছি যে এটা আমি 10 মাইলের মধ্যে রাখবো, আমি সেটিও করতে পারবো। করে আমি করব কি, এখান থেকে সেভ দিব। সেভ দিলে আমার কিন্তু এই যে এখানে আবার চলে আসবে, এই দেখেন আমি লাস্টে এখান থেকে, অর্থাৎ আমি লোকেশন এবং রেডিয়াস দুইভাবেই করতে পারছি। দেখেন এখানে চলে আসছে, ঠিক আছে। সো আমরা অ্যাডভান্স এবং এটা দুটাই বুঝতে পারলাম। এগুলো আরও করবেন, আরও বেশি এরিয়া নেবেন। ল্যাঙ্গুয়েজ, এখান থেকে বিভিন্ন ল্যাঙ্গুয়েজগুলো চেঞ্জ করা যায়, আমরা অল ল্যাঙ্গুয়েজ রাখবো। এরপর ইউ পলিটিক্স, আমি এটা নো, এগুলো কিন্তু ফিল আপ করা থাকে না, আমি একবার ফিল আপ করেছি যার কারণে এটা অটোমেটিকলি আসছে, আপনাদের ফিল আপ করতে হবে, নো। আমি এটা দিলাম নো। এডিশনাল সেটিংসের ভিতরে আমরা দেখব কি আছে, রিলেটেড ভিডিওস। এই দেখেন আমরা এখানে যেটা করেছিলাম, দুইটা রিলেটেড ভিডিও এনেছিলাম, সেই ভিডিওগুলো কিভাবে আনতে হয় আমি জাস্ট একটু আইডিয়া দিচ্ছি। এই যে এইখানে যে আপনার ভিডিওটা আগে প্লে করতে হবে, ভিডিও প্লে করার পর আমি একটা দেখাই দিচ্ছি এখান থেকে। সাপোজ আমি এটা লিংক নিয়েছিলাম, আমি কি করেছিলাম, আমি আসসালামু ভিডিওটা আলাইকুম। প্লে করার পর আমরা আজকে যে টপিকটা নিয়ে ভিডিও দিব সেটা হচ্ছে হাউ ওকে একটা পজ দিলাম। এই যে উপর থেকে লিঙ্কটা নিয়ে নেবেন, এই লিঙ্কটা যদি কপি করে দেন ওইখানে, তাহলে এটা কনফার্ম হবে। এইভাবে প্লে করে করে নিয়ে এসে দিবেন। আমি এভাবে দুইটা নিয়ে এসে এইখানে পেস্ট করে দিয়ে সার্চ অপশনেই আমি দুটা দিয়েছি এবং দুইটা নিয়ে নিয়েছি এইভাবে। সো এটা খুবই ইজি। রিলেটেড ভিডিও মানে হচ্ছে যে আপনি মূল ভিডিওর পাশাপাশি এই দুটা শো করবে। সো আমরা এটা বুঝতে পারলাম। এই যে আমি দুইটা এইভাবে নিয়ে আসছি, আবার এখান থেকে এডিট করে ইচ্ছা করলে আর একটা দেওয়া যাবে। এই দেখেন আমি এডিটে ক্লিক করি, করলে এই যে নিচে নিচে এভাবে চলে আসে, এই যে সার্চ অপশনটা এখানে, অর্থাৎ লিঙ্কটা এখানে পেস্ট করলে আবার নিচে চলে আসবে। সো আশা করি ক্লিয়ার হয়েছেন আপনারা। ওকে, এটা ডান দিয়ে দিই। এরপর এডিশনাল সেটিংসে কি আছে আমরা একটু দেখি। এডিশনাল সেটিংস ইচ্ছাগুলো এটা স্কিপ করা যাবে। এডিশনাল সেটিংস হচ্ছে ওয়াল এলিজেবল ডিভাইস, এগুলো সবগুলোই থাকবে, আমরা ডিভাইস সবগুলোতেই রাখবো। অথবা আমরা ইচ্ছা করলে এখানে ডিভাইসের ভিতরে শো ওয়াল সেট স্পেসিফিক, আপনি এখান থেকে স্পেসিফিক করে দু একটা বাদ দিতে পারেন। সো এটা আমরা এখন আর হাত দিচ্ছি না, আমরা চাচ্ছি যে ওইটাই থাকবে। ফ্রিকোয়েন্সি এগুলো এইভাবে থাকবে। অ্যাড শিডিউল, এখান থেকে
ফ্রিকোয়েন্সি ক্যাপিং এর ভিতরে কি আছে আমরা একটু দেখি। ফ্রিকোয়েন্সির মধ্যে হচ্ছে ক্যাপ ইমপ্রেশন ফ্রিকোয়েন্সি, ক্যাপ ভিউ ফ্রিকোয়েন্সি। আমরা এটা কোনোটা সিলেক্ট করবো না, এইভাবে রাখবো। ওকে, এরপর হচ্ছে কি আছে যে অ্যাড শিডিউলিং। এই যে এটা অ্যাড শিডিউলিং এ আপনি চাচ্ছেন যে নির্দিষ্ট সময়ে দেখাবেন, অর্থাৎ আপনি রাত 12টা থেকে সকাল 9টা পর্যন্ত বন্ধ রাখবেন, আবার 9টা থেকে রাত 12টা পর্যন্ত দিবেন। এখানে টাইমটা বসাই দিলেই হবে। আর 0 to 0 থাকলে অল ডে শো করবে, এইটাই। সো এটা আর আমরা চেঞ্জ করে এখন সময় নষ্ট করব না। এটা নান দেওয়া আছে, নান থাকবে। ওকে, এরপরে কি ক্রিয়েট ইউর গ্রুপ। আমি এখানে অ্যাড গ্রুপের একটা নাম দিলাম, টিএস ফ্যাশন যেটা ছিল সেটি নাম দিয়েছি। 256 গ্রুপে দেওয়া যাবে। এরপর হচ্ছে অডিয়েন্স, আমি অডিয়েন্সে আসব। অডিয়েন্স আসার পর এখানে আমরা অডিয়েন্স এক্সপানশন, আচ্ছা, মোর ইউজার্স হু লুক লাইক ইউর সিলেক্টেড অডিয়েন্স। সো আমরা এটা এখান থেকে করবো না, অডিয়েন্স আমরা আরো সিলেক্ট করতে পারবো। আমরা এখানে কিওয়ার্ড গুলো দিব। কিওয়ার্ড আমি এখান থেকে বিভিন্ন ধরনের কিওয়ার্ড গুলো নিয়ে আসবো। সাপোজ আমি এখানে আর সময় নষ্ট করতেছি না, এখানে হচ্ছে যে আপনার যখন আপনি চ্যাট জিপিটি হেল্প নেবেন যে আমি এক্সাক্ট ম্যাচ, ফ্রেজ ম্যাচ এবং ব্রড ম্যাচ কিছু কিওয়ার্ড দাও, আমার প্রোডাক্ট হচ্ছে এই। আমি সাপোজ আন্ডার গার্মেন্টস, আন্ডার গার্মেন্টস, আন্ডার গার্মেন্টস আমি কোনো কিছুই লিখলাম না, তাহলে আন্ডার গার্মেন্টস এখানে মেন ওমেন সবার কাছে যাবে। এটা একটা ওয়ার্ড হলো। এটা কি ব্রড ম্যাচ, যেহেতু আমি কোনো কিছু ইউজ করলাম না। এরপর যদি আমি ইউজ করি ফেজ ম্যাচ, ফেজ ফেজ ম্যাচ, ফেজ ম্যাচ কোনটা আমরা বলেছিলাম, সেটা হচ্ছে দুইটাই রকম কোমার ভিতরে দিতে হবে এবং ওটার কাছাকাছি থাকতে হবে। আমরা দিলাম ওমেন্স আন্ডার গার্মেন্টস, ওমেন্স আন্ডার গার্মেন্টস। আমরা এটা দিলাম যে ফ্রেজ ম্যাচ, অর্থাৎ এটি কিছুটা কাছাকাছি চলে আসবে। ওকে, এটা হচ্ছে ফ্রেজ ম্যাচ। আর যেটা হচ্ছে একজ্যাক্ট, যে গুগল আপনাকে ওইটার ভিতরেই দেখাবে। আর ওমেন্স গার্মেন্টস আইটেম, তখন ওমেন্স গার্মেন্টস এর মধ্যে অনেক কিছু থাকবে, আন্ডার গার্মেন্টস থাকবে, টি শার্ট থাকবে, বিভিন্ন বিষয়গুলো দেখাবে। আর আমি চাচ্ছি যে একদম একজ্যাক্ট, যে ওইটাই দেখবে। তখন আমি কি করব, আমাকে এটা দিতে হবে। দিয়ে আমি চাচ্ছি যে এটা শুধুমাত্র হচ্ছে স্লিমিং, স্লিমিং শেপার, অর্থাৎ ওমেনদের স্লিমিং শেপার। এবং আমি এটা ওমেন্স দিতে পারি বা গার্লস, গার্ল শেপার এটা ভিতরে হয়, অথবা স্লিমিং শেপার, স্লিমিং শেপার গার্লস, গার্লস দিয়ে আমি এই ব্র্যাকেটটা দিব। তাহলে আশা করি আমরা বিষয়গুলো বুঝতে পারলাম। এইখানে প্রায় 30-40টা আপনারা এইভাবে দিবেন। আমি সবগুলো দেখাতে গেলে লেন্দি হবে, আবার সিস্টেম হ্যাং করতে পারে। সো বাংলাদেশের জানেনই তো, ওয়াইফাই বা আপনি যেভাবে ইউজ করেন না করেন, নেটওয়ার্কে অনেক প্রবলেম থাকে। আমি এর আগে যে ভিডিওটা করতেছিলাম প্রায় 20টা-30টার মধ্যে এখানে দিয়েছিলাম, এরপর আমার হ্যাং করে সব চলে গিয়েছে। সো আমি আর এখানে লেন্দি করবো না, আমি তিন ভাবে দেখালাম। এখানে আপনারা চ্যাট জিপিটি হেল্প নেবেন যে আমাকে আন্ডার গার্মেন্টস বা আমাকে টি শার্টের উপরে কিছু ফ্রেজ ম্যাচ দাও, কিছু ব্রড ম্যাচ দাও এবং কিছু একজ্যাক্ট ম্যাচ কিওয়ার্ড দাও, তখন তারা দিয়ে দিবে। ওকে, এরপর কি টপিকস, টপিক্সের ভিতরে কি আছে আমরা দেখি। সার্চ, এখানে ব্রাউজ করব। সিলেক্ট টপিক্স টু শো অ্যাডস অন কন্টেন্ট অ্যাবাউট স্পেসিফিক সাবজেক্ট। সিলেক্ট টপিক্স টু শো মানে সিলেক্ট টপিক্স টু শো অ্যাডস অন কন্টেন্ট অ্যাবাউট স্পেসিফিক সাবজেক্টের উপরে যদি আপনি দেখাতে চান যে এই বিষয়গুলো, এই বিষয়গুলোতে আমি আমার অ্যাডগুলো দেখাবো, তাহলে এই যে এখান থেকে দিবেন, এগুলো সিলেক্ট করে কিছু দিয়ে দিবেন। যে কয়েকটা সিলেক্ট করবেন এভাবে চলে আসবে।
আবার এখানে যাবেন, যাওয়ার পর আবার যদি সিলেক্ট করতে চান, এই যে এখানে এসে সার্চ অপশনটা কই, এই যে সার্চ নিচে অপশন পাবেন, সার্চ অপশনে আসবেন অথবা ব্রাউজ অপশনে আসবেন, অর্থাৎ এই যে নিচের দিক থেকে করতে হবে। আমি সেকেন্ডটা দেখালে ক্লিয়ার হবেন। আমি চাচ্ছি যে বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল, ওকে। সো আমি আবার নিব, আবার এখান থেকে এসে আবার নিচে, এগুলো নিচে নিচে থাকে, ওকে। গেমস একটা আমি দিলাম এইভাবে। সো আমরা এই বিষয়টা বুঝতে পারলাম, ওকে। এরপর আমি চাচ্ছি প্লেসমেন্টে দেখব। প্লেসমেন্ট কি, যেটা কোথায় কোথায় দেখাবে। সিলেক্ট ইউর প্লেসমেন্ট টার্গেটিং। Your ad can appear on any YouTube or display network placement that match your other targeting. Ad specific, অর্থাৎ আমরা যদি এইটা কোনোটা যদি আমরা না বুঝতে পারি, আমি যা শর্টকাট ওইগুলো দেখাচ্ছি, আমি এটা বুঝতে পেরেছি, বাট আপনাদেরকে আমি ওইগুলো দেখাচ্ছি। আপনি সাপোজ এখানে গেলেন গুগল ট্রান্সলেটরে, গুগল ট্রান্সলেট আপনি পড়ে এভাবে বুঝতে পারবেন। তাহলে আপনি এখানে জাস্ট পেস্ট করে দেন এবং এখানে আপনি বাংলা করে দেন। আপনার বিজ্ঞাপনটি আপনার অন্যান্য টার্গেটিং এর সাথে মেলে এমন যে কোনো ইউটিউব বা ডিসপ্লে নেটওয়ার্ক প্লেসমেন্টে প্রদর্শিত হতে পারে। আপনার টার্গেটিং সংকুচিত করতে নির্দিষ্ট প্লেসমেন্ট যোগ করুন। আপনার লক্ষ্য কোনো নির্দিষ্ট ওয়েবসাইটে যদি সমতুল্য অ্যাপ থাকে, অর্থাৎ আপনি চাচ্ছেন যে আপনার যে অ্যাডটা যেখানে যাবে, পাশাপাশি আরও অ্যাড যেগুলো আছে এই রিলেটেড অন্যরাও দিচ্ছে, তাদের পাশাপাশি আপনারটাও চলবে, সেটাকে টার্গেট করতে বলছে মূলত এখানে। বিষয়টা হচ্ছে এরকমই। সো আমরা এখানে আসি, আসার পর আমি চাচ্ছি যে এটা যেহেতু আমার ইউটিউবেই যাবে, ইউটিউব এইরকম ইউটিউব ভিডিও যেগুলো থাকবে সেটা পাশাপাশি চলবে, ওকে আমি দিলাম সেটি। অথবা এখানে কি করা যেতে পারে, আপনার ওই ইউআরএলটা, আপনার ওই ভিডিও ইউআরএল গুলা নিয়ে এসে এখানে দিয়ে দিলেও হবে। আমি যদি একটা ইউআরএল নিয়ে এসে দেই, তাহলে আমাকে এন্টারে দিতে হবে। এন্টারে প্রেস করে ওই যে ইউআরএল যেভাবে নিয়ে আসে, ভিডিওটা প্লে করে জাস্ট এই যে উপর থেকে নিয়ে আসতে হবে ইউআরএলটা। অর্থাৎ আমি যদি এখান থেকে নিয়ে আসি, এটা ওইটাই নিয়ে আসতেছি, কারণ বারবার আনতে গেলে আমার সিস্টেম হ্যাং করতে পারে। দিয়ে আমি এখানে দিলাম অ্যাড অন প্লেস। এই যে আমি যখন এখানে ক্লিক করব, এইখানে চলে আসবে। দেখেন, আপনি আর একটা নিয়ে আসবেন এইভাবে। সো আপনি মূল যেটা ভিডিও দিবেন ওটা পাশাপাশি এগুলোও চলবে, এগুলোও দেখাবে, এরকমই আর কি বিষয়গুলো। এবার চুজ ইওর ভিডিও অ্যাডস। এরপর হচ্ছে যে ক্রিয়েট ওয়ান অর মোর অ্যাডস নাও, skip this step and create them later. Your campaign won't run without at least one ad. At least একটা অ্যাড এখানে আপনার করতে হবে, আদারওয়াইজ আপনার ক্যাম্পেইন রান হবে না। সো আমরা এখন এখান থেকে নিয়ে আসি, সাপোজ আমরা এখান থেকে, এখানে যত শর্ট ভিডিও দেওয়া যায় ততই বেটার, ওরা সাজেস্ট করে এটা, যেহেতু আমি এর আগে করেছি দু একটা। আসসালামু সো আলাইকুম। আমরা কি বলেছি, আমরা লিঙ্কটা নিব আসলে এখান থেকে, আদারওয়াইজ আমাদের অনেক সময় কোনটা লিঙ্ক, ভিডিও লিঙ্ক আমাদের বুঝতে পারবো না। আমরা প্লে করে উপরে যেটা পাবো, সার্চ ইঞ্জিনে যেটা পাবো, আমরা ওইটা কপি করে নিয়ে এসে এখানে দিয়ে দিব, দিয়ে আমরা কি করবো, এখানে পেস্ট করে দিব। এই দেখেন, এখানে মিনিমাম ওরা 5টা দিতে বলতেছে, 5টা দিলে বেটার হয়। আমার এটা হচ্ছে মূল অ্যাডটা, মূল অ্যাডের পাশাপাশি ওগুলো শো করবে। সো এখন আমি মূল জায়গায় চলে আসছি। আমরা এখানে ফাইনাল ইউআরএল, আমরা ফাইনাল ইউআরএল কোথায় নিয়ে যাব, অর্থাৎ ফাইনাল ইউআরএল যেটা অ্যাড আপ টু 5 ভিডিওস, ওকে। আর আমরা এখানে ফাইনাল ইউআরএল দেবো। সাপোজ আমাদের যদি এটা প্রোডাক্টের হতো, তাহলে আমরা অবশ্যই আমাদের সেই ওয়েবসাইটের ইউআরএলটা দিতাম, অথবা ফাইনাল ইউআরএল আমার ইউটিউব চ্যানেলের ইউআরএলটা যদি নেয়, আমি সেটাও এখানে দিতে পারি, যেহেতু আমার এগুলো আছে। সো আমি সেটিও দেখতে পারি নিয়ে এসে, ওকে। আমি এখানে আসলাম, আসার পর আমার ইউটিউবের চ্যানেলে যাওয়ার জন্য কি বলছিলাম যে ইউটিউব চ্যানেলে হচ্ছে ইউআরএলটা এইভাবে দেওয়া যায়। সো আমি চাচ্ছি না যে আমার কোনো ভিডিওর দেওয়ার জন্য, আমি চাচ্ছি পুরো চ্যানেলের লিঙ্কটা এখানে দিয়ে দেওয়ার জন্য, যে ফাইনালি এখানে নিয়ে যাবে। সেটি হয় কিনা সেটি আমরা এখন দেখব। সো আমি এখানে গেলাম, প্রোফাইলে ক্লিক করলাম,
অনেকে আমরা প্রথম অবস্থায় বুঝতে পারি না যে আমরা চ্যানেলের লিঙ্কটা কিভাবে দিব। আমি সেটিও দেখিয়ে আজকে দিচ্ছি। আমরা দেখব এই মোর কিভাবে অপশনে একটি যাবেন। প্রফেশনাল ফেসবুক মোর পেজ অপশনে তৈরি যাওয়ার পর করতে হয়। আপনি এইখান থেকে এই যে আমরা লিঙ্কটাতে প্রথমেই ক্লিক করবেন। এটা হচ্ছে মূলত চ্যানেল লিঙ্কটা। সো আমি এটা কপি করে নিলাম। কপি করে যে আমি আজকে এখানে আমরা দিয়ে দিই। দেখব কিভাবে একটি প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি আমার করতে ওইটা প্লে হয়। হয়ে গেছে। আমি ওইটা আমরা প্রথমেই যাব আমাদের এটা যে ফেসবুক এটা পেজ ক্রস করে প্রোফাইল দিচ্ছি আছে। আমি। ওকে। দেওয়ার পর আমি এখানে চলে আসলাম আবার। ঠিক আছে। সো আমি এটা দিলাম ফাইনাল ইউআরএল। ফাইনাল ইউআরএল দেওয়ার পর এরপর আমাকে বলছে তবে এটি আপনার ওকে, যেহেতু এটা নিয়ে নিয়েছে সমস্যা নাই, বা আপনার ভিডিওর ইউটিউব লিঙ্কটা দিলেও এটা হবে। আর এখানে কি হয়, এখানে হচ্ছে যে আমি বললাম youtube.com, যদি প্রোডাক্ট না হয় আমি ডিজিটাল মার্কেটিং হতে পারে, প্রোডাক্ট হলে লাস্টে দুটো ওয়ার্ড দিতে পারি। আর এখানে যদি youtube.com ডিজিটাল ডিজিটাল আর এখানে আমি দিলাম হয়তো মার্কেটিং, প্রোডাক্ট হলো হয়তো আমি দিলাম চাইনা ইম্পোর্টেড, এইভাবে দেওয়া যায়। ওকে। এরপর হচ্ছে কল টু অ্যাকশন বাটন। আমি কল টু অ্যাকশন বাটনে আসবো। কল টু অ্যাকশন বাটনে এসে আমি এখান থেকে চেঞ্জ করব। আমি যদি ডিজিটাল মার্কেটিং এর উপরে রাখি আমি লার্ন মোড দিব, আর যদি প্রোডাক্ট রিলেটেড হয় আমি সব নাও দিব। সো আপনারা এটা বুঝে বুঝে দিবেন। এরপর হেডলাইন। হেডলাইন আপনি দিতে পারেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিলাম আমি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ওকে। লং হেডলাইন আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং কোর্স। ওকে। ডিসক্রিপশন আমি এটা জাস্ট দিচ্ছি, এখন আপনারা এগুলো বুঝে বুঝে আরো সুন্দর করে এটা দিতে হবে। ওকে। এখন এই দেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমি কোথায় লিখেছিলাম, হেডলাইন। হেডলাইনটা কিন্তু আমার এখানে চলে আসছে। ঠিক আছে। আমি যে লার্ন মোরটা সেট করলাম সেটা এখানে চলে আসছে। আমাকে যে সাজেস্ট করেছিল বিভিন্ন অ্যাডগুলো, যে স্কিপ অ্যাড, অর্থাৎ আমার এই ভিডিওর মাঝখানে বিভিন্ন অ্যাড ফরম্যাটগুলো কিন্তু চলে আসবে। এইটাই। ওকে। অটো জেনারেটেড এটা রাখলাম। এরপরে আরো কতগুলো অপশন আছে। আমাদের কত মিনিট হলো, 23 মিনিট। ওকে, আমরা 30 মিনিটের মধ্যে যতটুকু যাওয়া যায়, বেশি লং করলে আমাদের ধৈর্য থাকবে না, বুঝতেও পারবো না। এরপর কি ইউআরএল অপশন, অ্যাড ইউআরএল অপশন, ট্র্যাকিং টেমপ্লেটস, ফাইনাল ইউআরএল, কাস্টমার। ওকে, এগুলো যদি দেন করবেন, আদারওয়াইজ দরকার নেই। আমরা এটা জাস্ট দেখলাম। এরপর হচ্ছে অ্যাড ক্রিয়েশন। আমরা অ্যাড ক্রিয়েশনে আসি, দেখি এখানে কি আছে। অ্যাড ক্রিয়েশনে এসে দেখেন, অ্যাড ক্রিয়েশনে কিন্তু আমরা লাস্ট যে ভিডিওটা আপলোড করলাম এটাই কিন্তু মূলত অ্যাডে আমাদের শো করবে। সো এটা আমরা কিন্তু অ্যাডে পেয়ে গেছি। কোনটা, আমরা এই যে লাস্টে যেটা এসে দিয়েছি এটাই কিন্তু আমাদের মূল অ্যাড, অর্থাৎ এটাই আমাদের অ্যাড শো করবে। গুগলে বা গুগল থেকে আমরা ইউটিউবের লিঙ্কটা কানেক্ট করে দিয়েছি। গুগল অ্যাডসের মাধ্যমে, অর্থাৎ ইউটিউবের লিঙ্কটা কানেক্ট করে আমরা অ্যাডটা চালু করি, ইউটিউব অ্যাডস যেটা, সেই অ্যাডটাই কিন্তু আমাদের এখানে শো করছে। এখানে কি বলেছে যে টার্গেট সিপিভি বিট, এখানে একটা বিট দিতে হবে। এখান থেকে এই দেখেন ইউ ক্যান, এখান থেকে আপনাকে সাজেস্ট করবে, আর যদি সাজেস্ট নাও করে এগুলো গুগল চ্যাট জিপিটির হেল্প নিয়ে করা যায়। সো আমি 0.01 দিব, 0.01, ইউর বিট ইজ সেট। ওকে। এরপর আমি দিব ক্রিয়েট ক্যাম্পেইন। ক্রিয়েট ক্যাম্পেইন যখন দিলাম
তখন কি আসলো আমাদের? আমাদের তো এগুলো প্রথম পেজের সবই কমপ্লিট, দেখেন এগুলো আমরা সবই ফিল আপ করেছি এবং আমাদের এখান থেকে সবকিছু দেখাচ্ছে যে ভিউজ এত হতে পারে, ইমপ্রেশন এত হতে পারে, এভারেজ সিপিভি এত, বাজেট স্পেন্ড এত, এগুলো সবই দেখাচ্ছে আমাদের। এরপর হচ্ছে যে ক্রিয়েট ক্যাম্পেইন। সো আমরা আরেকবার ক্লিক করে দেখি, যেহেতু আমাদের বিলিংটা অ্যাড করা নাই আমরা হয়তো সবগুলো দেখতেও পাবো না। সো আমরা আরেকবার ক্লিক করে দেখি, এখানে কি বলছে, প্লিজ অ্যাড মোর ইউটিউব চ্যানেলস। আচ্ছা, আমাদের যদি কোনো জায়গায় প্রবলেম থাকে আমাদের সেটা শো করবে, অর্থাৎ ওরা এখানে আমাকে কন্ডিশন দিয়েছে যে না আরও আপনাকে অ্যাড করতে হবে। ওকে, আমরা আর একটা অ্যাড করে দেখি যে আমরা নেক্সট অপশনে আর যেতে পারি কি না। সো আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আসলাম, এসে আমি আর একটা ভিডিও প্লে করি। আসসালামু আলাইকুম। আজকে আমাদের টপিক হচ্ছে এটা পজ করে দিচ্ছি, দিয়ে আমি এইটা নিয়ে আসলাম, কপি করলাম, কপি করে আমি এখানে আর একটা দিয়ে দিলাম, পেস্ট দিয়ে অ্যাড অন প্লেসমেন্ট। আমাদের দুটা হলো। এবার আমরা দেখি নেক্সট অপশনে আমাদেরকে যেতে দেয় কিনা, ক্রিয়েট ক্যাম্পেইন। এইখানে মিনিমাম আসলে 5টা দিতে হবে, আদারওয়াইজ নেক্সট অপশনে আপনাকে যেতে দিবে না। সো আমরা প্র্যাকটিক্যালি অনেকটুকু দেখলাম। এখন আমরা যেটা করব যে আমরা স্ক্রিনশটের মাধ্যমে বাকিটুকু আমরা দেখব, আদারওয়াইজ সিস্টেম হ্যাং করলে আমরা কোনো কিছু আর দেখতে পারবো না। যেহেতু আমি এটা স্ক্রিন রেকর্ডার দিয়ে করি, আমার প্র্যাকটিসের ভিডিওগুলোই আমি আপলোড করি। সো আমরা কত দূর দেখেছি আমরা একটু দেখি এখান থেকে। এই যে ফ্রিকোয়েন্সি ক্যাপে আমরা যেটা তখন সেট করলাম না, এটা এভাবে সেট করা যায়। ফ্রিকোয়েন্সি ক্যাপটা কি ছিল, আমরা যে ক্যাপ ইমপ্রেশন কিন্তু একটা অপশন পেয়েছিলাম, মনে আছে কিনা? ফ্রিকোয়েন্সি ক্যাপটা হচ্ছে যে আপনার একই ভিডিও একজন ভিউয়ারের কাছে পার ডে কয়বার দেখাইতে পারে সেটা সেট করা যায়। এই যেখানে দুইটা দিয়েছিলাম। এরপরে যে অ্যাড শিডিউল আমি যেটা বললাম যে অল ডে, অথবা এই যে অল ডে দিলে হয়তো অথবা চেঞ্জ করা যায়। ওকে, এগুলো আমরা সবই করেছি। ক্রিয়েট অ্যাড গ্রুপের নেম আমরা দিয়েছি, ইউটিউব সার্চ করে আমরা নিয়ে আসছি, এখান থেকে আমাদের প্রবলেম করছিল। আমরা কিওয়ার্ডগুলো দেখেছি, 20টা থেকে 30টা কিওয়ার্ড দিলে বেটার। এরপর আমরা কি করেছিলাম, ও রিলেটেড, এই যে আমরা ইউটিউব থেকে নিয়ে এসে রিলেটেডগুলো এখানে দেওয়া হয়। এটা হচ্ছে মূল ইউটিউব ভিডিওটা, ক্রিয়েট ইউর ভিডিও অ্যাডস। এই যে আমি লাস্টে যেটা দিলাম মূল ভিডিওটা, এখানে এইভাবে দেওয়া ছিল মূল ভিডিওটা। এরপর ফাইনাল ইউআরএল দেওয়া আছে এটা। এরপর আমরা কি করলাম, কল টু অ্যাকশন বাটন, এই যে আমরা শপ নাও, প্রোডাক্ট হলে শপ নাও দেবো সেটা বলেছিলাম। এরপর হেডলাইন, এগুলো আমরা দিয়েছিলাম। ওকে, এরপর কি ক্যাম্পেইন ব্যানার, সেটা আমরা অটো রেখেছিলাম। ডেসক্রিপশন তো এখানে হবে যাবে, যে কোনো কিছু দিলেই হবে। এরপরে যে বিড আমরা রাখলাম লাস্টে কত, 0.1। এরপরে যে ক্রিয়েট ক্যাম্পেইন, ক্রিয়েট ক্যাম্পেইনে যাওয়ার পর নর্মালি হচ্ছে এইখানে আমাদেরকে নিয়ে আসবে প্লাস চিহ্নতে, এবং এখান থেকে হচ্ছে যে আমরা ক্রিয়েটটা করব। এরপরে ক্যাম্পেইনে আসব, ক্যাম্পেইনে আসার পর আমরা ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট গাইডেন্স যে কোনো একটাতে আসব। আসার পর আমরা আবার ভিডিও পাবো, ভিডিওতে ক্লিক করব এবং এখান থেকে ভিডিও রিচ বা টার্গেট এগুলো কিন্তু আমরা আগেই করে আসছি, অর্থাৎ আমাদের ওখানে কাজ প্রায় শেষ ছিল, কিন্তু শুধুমাত্র বিলিং আমাদের অ্যাড না করার জন্য আমরা পরবর্তী অপশনে আর যেতে পারি নাই। সেটা আমার স্ক্রিনশট নেওয়া ছিল। আমি এটা অ্যাড ফরম্যাটস, ওই যে আমরা দেখেন ওগুলো কিন্তু প্রথমে করেছিলাম, আমাদের এখানে 3টাই দেওয়া ছিল।
এটা হচ্ছে যে ভিডিওটা লাস্ট এবং এই যে ফাইনাল ইউআরএল সেগুলি। ওকে, ওখান থেকে ইউআরএল নিয়ে আসলাম, এই যে এগুলো আমরা সেটিংস করেছি। সো আমাদের ভিডিও আসলে এই পর্যন্তই ছিল। আমি এটা জাস্ট ক্রস চেক করলাম যে এরপর আসলে আর যাওয়া যাবে কিনা। সো আমাদের ভিডিও এই পর্যন্তই ছিল। আমরা একটু দেখি স্ক্রিন রেকর্ডার, আমাদের 30 সেকেন্ড হয়েছে। ওকে, সো আমরা যেটা করব, ক্রিয়েট ক্যাম্পেইনে এসে কিন্তু আমরা আটকে গেছি, হ্যাঁ, যে এরপর আমরা যেতে পারছি না। আমাদেরকে বারবার রেড মার্ক করছে কোথায়, এইখানে। ওরা আরো ইউআরএল যাচ্ছে। আচ্ছা, আমরা 5টা দেখি, আমরা 35 মিনিট পর্যন্ত ভিডিও নিব, আমরা আরো 5টা দেখি, আমরা আরো 5টা নিয়ে আসি। সো আমরা চ্যানেল কন্টেন্টে যাই, আবার যাওয়ার পর আমরা এগুলো ক্রস দিই, না হলে হ্যাং করতে পারে। ওকে, আমরা চ্যানেল কন্টেন্টে আসলাম, আসার পর আবার আর একটা নিয়ে আসবো। আমরা এখান থেকে কপি করে দিলে অনেক সময় নেয় না, আমরা আবার দেখি এটা হয় কিনা। আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। দেখেন এটা কিন্তু নেয় নাই। আমি যার কারণে বলছি যে এটি হচ্ছে ওপেন করে দেওয়ার জন্য, অর্থাৎ এইভাবে ওপেন করবেন। ওপেন করার পর আসসালামু আলাইকুম। এই যে যে অ্যাড্রেসটা আসবে এইখান থেকে দিবেন, তাহলে আর প্রবলেম হবে না। সো আমরা এটা কপি করে নিলাম, আবার কপি করে আমরা এখানে দিচ্ছি। সো এটা আমাদের আবারও ক্রস চেক করা হয়ে গেল, দিয়ে এই যে এখন আমি পেস্ট করে দিব, এবার হবে কনফার্ম। যেহেতু আগেরগুলো আমি করেছি, আমি জানি হবে। এই দেখেন হয়েছে, তাই না? সো মিনিমাম 5টা দিতে বলে, আমরা 5টাকে ফিল আপ করে নিই, তারপর আমরা দেখুন নেক্সট অপশনে যাই কিনা। 3টা হলো, আমি আর একটা দিচ্ছি এখান থেকে। আসসালামু আলাইকুম। আমি আবার কপি করছি, এটা কপি করে এখানে পেস্ট করছি। আর কয়টা হলো? 4টা হলো, আর একটা দিব। আর একটা দিলে আমি কনফার্ম হতে পারবো যে আসলে নেক্সট অপশনে যাওয়া সম্ভব কিনা। আসসালামু আলাইকুম। কপি করলাম, করে আমি এখানে দিলাম, পেস্ট করে দিলাম, অ্যাডভার্টাইজমেন্ট। সো আমাদের 5টা হয়ে গেছে। এবার আমরা দেখি নেক্সটে যাওয়া যায় কিনা। ক্রিয়েট ক্যাম্পেইন, ওকে, আমাদের ভিডিও আজকে এই পর্যন্তই ছিল। আমরা বুঝতে পারলাম যে ক্রিয়েট ক্যাম্পেইনে আমরা বিলিং অ্যাডস, মানে বিলিং ছাড়া, পেমেন্ট মেথড অ্যাড ছাড়া আমরা এই পর্যন্ত আসতে পারবো। হয়তো এরপরে আর 1টা বা 2টা স্টেপ থাকতে পারে সর্বোচ্চ। যদি আমরা কখনো পেমেন্ট মেথডটা অ্যাড করি, তখন আমরা আপনাদেরকে আর একটা ভিডিও এটার উপরে করব। সো আশা করি যতটুকু করেছি এ পর্যন্তই আমরা ক্লিয়ার হতে পেরেছি, এবং এটুকু করতে পারলে আমরা নেক্সট আর 1টা বা 2টা অপশন সেটা ইজিলি আমরা করে ফেলতে পারবো। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।